আমার জানেরই জান পরাণের পরাণ তুলির মালে খাইতে দিমু সুপারি আর পান। আমরা যে প্লেসটা এসেছি তার নাম হচ্ছে ঝালং। ভুটান থেকে অনেক কিছু কিনে নিয়েছি, পুরো ব্যাগ ভর্তি করে নিয়েছি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এটা হচ্ছে আমার পার্ট 2 ভিডিও। দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল উঠে গেছি, এখন বাজে ওই 5টা 5:30। এত সকাল সকাল ওঠার একটাই কারণ, এখন আমরা যাব সাফারিতে। তো আমরা এখন গেট লাগিয়ে দিচ্ছি আমাদের ঘরে। আমরা যাচ্ছি হচ্ছে কফি খেতে। সকাল সকাল আমাদের দিয়ে দিয়েছিল হচ্ছে কফি। গাইজ আমরা বেরিয়ে গেছি এখন। দেখতেই পেলে আমরা গান করতে করতে সব বন্ধুরা মিলে চলে যাচ্ছিলাম সাফারিতে। আর এই সাফারিতে সকালবেলায় আমরা এসেছি কারণ এখন হচ্ছে সব পশু পাখিগুলো মানে দেখা যায় এই টাইমটায়। আর ওই দেখতেই পাচ্ছ পিছনে আমাদের আরো গাড়ি ছিল, ওরাও আসছে। তো আমরা এত চিল্লামিলি করছিলাম, আমাদের গার্ড তো রেগে যাচ্ছিল কারণ পশু পাখিরা না আওয়াজে চলে যায়, পালিয়ে যায়, ওরা শুনতে পায়। তো তাই জন্য বলছিল চুপ করে থাকো, বেশি কথা বলো না। তাই জন্য আমরা আর বেশি কথা বলছিলাম না। এখানে দেখা যাচ্ছিল অনেক কিছু, কিন্তু ক্যাপচার করতে পারিনি। ওরা মানে এত তাড়াতাড়ি মানে জাস্ট চোখের নিমিষেই পালিয়ে যাচ্ছে। আর এখানে আমরা দেখছিলাম হচ্ছে বন্য হাতি। আসলে চিড়িয়াখানায় দেখা আর হচ্ছে সামনাসামনি একটা নজরই আলাদা। তারপর আমি শুনতে পারলাম নাকি এই হাতিগুলো নাকি আমাদের পিছনের গাড়িগুলোকে অনেক ডিস্টার্ব করেছে। আমরা যেহেতু প্রথম গাড়ি ছিলাম তাই আমাদের অত কিছু প্রবলেম হয়নি, কিন্তু পিছনে যারা ছিল তাদের প্রবলেম হচ্ছিল, তারা ঠিক মতো করে দেখতে পাচ্ছিল না। আমরা তো জোরে জোরে চিল্লাচ্ছিলাম, তাই সব পাখিগুলো বা পশুগুলো আগেই পালিয়ে যাচ্ছিলো। এখানে একটা বাইসন ছিল, ঠিক আছে, আমাকে দেখলো ফাক করে পালিয়ে গেল। মানে আর আমার ফোনে কিচ্ছু ক্যাপচার হয়নি, কিন্তু মানে জাস্ট রাস্তাটা দেখো। এই রাস্তাটা দিনের বেলায় ভালো লাগে, এই রাস্তায় যদি রাতের বেলায় আসা হয় ভাই একদম শেষ। এইটা যদি ঘুরে তুলতে গো দাঁড়ান কাকু এখানে চুপ একটাও কথা বলবি ভাই 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 চুপ কর না দুহারা দিকেও আছে গাইস, দেখো কতগুলো। এদেরকে দেখার জন্য অনেক চুপচাপ করে থাকতে হয়েছিল আমাদেরকে, কিন্তু গাড়ির আওয়াজ শুনলেই এরা পালিয়ে যাচ্ছিল। আর কি করা যাবে, আর আমরা ছিলাম প্রথমে, কিন্তু আমরা সবই দেখতে পাচ্ছিলাম। কিন্তু দেখো গাইস, আমি কিন্তু হরিণটা ক্যাপচার করতে পেরেছি। হরিণ আমার দিকেই তাকিয়েছিল। আচ্ছা, আমাদের সব দেখা কমপ্লিট। এখন আমরা চলে যাচ্ছি কাউতাল করতে করতে হোটেলে। তো আমরা দুজন দেখো ব্রেকফাস্ট করে নিচ্ছি, লুচি আর ডাল করেছে, দেখতেই পাচ্ছি। আমরা মর্নিং সাফারি থেকে চলে এসেই খেয়ে নিয়েছি, তারপরে আমরা আবার বেরিয়ে যাচ্ছি আর একটা নতুন ডেস্টিনেশনে। আমরা বেরিয়ে যাচ্ছি হচ্ছে দুপুর আর একটা এবার যে 7টা পয়েন্ট ঘুরবো আমরা। তো চলো, এখন যেখানে যাচ্ছি সেখানটা খুব সুন্দর। আর এইগুলো খুব সুন্দর ছিল, মানে এখনের যে যেখানে যাবো সেখানটা খুব সুন্দর ছিল। এখন আমরা চলে এসেছি মূর্তি নদী দেখতে। তো চলো মূর্তি নদীর ওই দিকে যাওয়া যাক।
এখন আমরা যে প্লেসটা এসেছি তার নাম হচ্ছে ঝালং। গাইস দেখো তোমরা কি সুন্দর লাগছে না আমার ব্যাকগ্রাউন্ডটা। ঝালংয়ের পাশে একটা রেস্টুরেন্ট ছিল, যেই রেস্টুরেন্টের নাম ছিল গ্যারিবাস। তো ওখান থেকে আমরা খেয়ে নিয়েছিলাম মোমো। তো গাইস এখন আমরা চলে এসেছি বিন্দুয়ার। আমাদের পাহাড়ের সাইড করে কি সুন্দর লাগছে, আর পাহাড়ের বাড়িগুলো দেখো কি সুন্দর হয় না। আমার না পাহাড়ে থাকতে খুব ভালো লাগে, আমার কি সবারই পাহাড়ে থাকতে ভালো লাগে। তো গাইস তোমরা কি আওয়াজটা শুনতে পাচ্ছ? তো আমরা এখন এসেছি জল ঢাকা। দেখো জলের স্রোতটা, যদি নিচে যেতে পারতাম তো আরো ভালো লাগতো। তো গাইস এখন আমরা জল ঢাকা থেকে যাচ্ছি। সুন্দর নেচার জাস্ট দেখো। আর এখানে দেখো পাহাড় কাটা হচ্ছে, কারণ রাস্তাটাকে আরো চওড়া করবে, তাই জন্য। গাইস এখন আমরা হচ্ছে একদম ভুটানের কাছাকাছি রয়েছি, মানে বর্ডার এরিয়ায়। চকলেট আছে বোন ভাই, ভুটানের চকলেট খান, আসুন খেয়ে দেখুন, খুব ভালো চকলেট আছে। ভুটান থেকে অনেক কিছু কিনে নিয়েছি, পুরো ব্যাগ ভর্তি করে নিয়েছি, কিন্তু আমি শুধু একটা আমার নিজেদের লোকদেরকেই জন্য নিয়েছি। মানে অনেক সুন্দর সুন্দর ভুটান থেকে আমি অনেক কিছু কিনেছি, অনেক অনেক। এখন আমি চলে যাচ্ছি হচ্ছে খেতে, কারণ এতক্ষণ আমরা কিছু খাইনি, আমাদের মুখের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে। আর এখন বাজে 4:25, ঠিক আছে? ভুটানে 4:25। ইন্ডিয়াতে কটা বাজে? 3:55। দুটো আলাদা টাইম। না ভুটানিস্ট, ভুটানিস্ট এই যে ভুটানিস্ট, চলে যাও তুমি, চলে যাও এখান থেকে। ও ভুটানিস্টের বই পেয়ে গেছে একদম ভুটানে উঠে। গাইস দেখো পিছনের সিনারি। রাজু তো পিছনে চলে আসো, তো গাইস দেখাচ্ছে। গাইস এখন আমরা খেয়ে নিয়েছিলাম হচ্ছে চাউমিন। দেখো আমাদের ফিরতে ফিরতে রাত হয়ে গেছে, আর রাতটা দেখো কিরকম। এখানে কোনো লাইটের ব্যবস্থাও নেই, আর দেখাতেও পাচ্ছি না, চারিপাশ ছিল অন্ধকার, আর পাহাড়ে একদম পাহাড়ের এলাকা ছিল, আর খুব সুন্দর ছিল। তোমাদেরকে কি বলবো, পাহাড়ে ওঠার সময় আমার খুব ভালো ছিল, কিন্তু পাহাড়ে নামার সময় আমার বমি পেয়ে গেছে, তাই আমি ধারের সিটটা নিয়ে নিয়েছি আবার। আর আমার এত ঠান্ডা লাগছিল, এত হাওয়া আসছিল, টুপি মাফলার হ্যান্ড গ্লাভস সব পরে নিয়েছি। তো আমরা ঘুরে টুরে চলে এসেছি, আর আমাদেরকে মানে দিয়ে দেওয়া হয়েছিল পকোড়া আর কফি, আর আমরা আমাদের রুমে এসে ম্যাগি বানিয়ে খাচ্ছিলাম। তো গাইস তো এখন আমরা যাচ্ছি হচ্ছে বনফায়ারে। তো দেখো তোমরা, খুব সুন্দর বনফায়ারটা হবে আমাদের। এটা তো ধোয়া ফায়ার ভাই, সত্যি কথা বলছি। এখন আমরা ডিনার করে তো সবাই মিলে নাচ করার পর আমরা ডিনারে খেয়েছিলাম যে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। চলো চলো ভাই, যাবো কি করেই ভাব, দাঁড়া যাচ্ছি। এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। দেখো বাদর আমাদের কাছ থেকে কি একটা নিয়ে খেয়ে নিয়েছে। এই বাদরগুলো খুব জ্বালাচ্ছিল আমাদের, কি বলবো। আর এদের জ্বালায় ঘর একদম খোলা রাখতে পারছিলাম না গাইস। এখান থেকে আমি অনেক জুয়েলারি কিনেছিলাম, আর জুয়েলারিগুলো অনেক ইউনিক ইউনিক ছিল, বেশ ভালোই ছিল। আর এখানে সব কাঠের জিনিস ছিল, খুব সুন্দর লাগছিল। তারপর আমি কিনেছিলাম চা আর কফি। এই তো সব কেনাকাটি করে আমরা হোটেলের দিকে রওনা দিলাম। এখন আমি হয়ে গেছি রেডি পুরো, ঠিক আছে।
ট্রলি গাইস, আমি আমার ট্রলিটা, তো গাইস আমি আমার ট্রলি নামিয়ে এনেছি। আর এখানে হচ্ছে রেডি হয়ে যাওয়ার একটাই কারণ, আজকে আমরা সবাই বাড়ি ফিরবো। গাইস আমাদের রিসর্ট থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। দেখো কি অবস্থা, আমার তো খুবই খারাপ অবস্থা। এখান থেকে আমার ট্রলিটা নামানো হচ্ছে। এখন হচ্ছে তো আমরা চলে এসেছি আমাদের নিয়ার বাই স্টেশনে। যাই নিচে গিয়ে একটু নাচ টাচ করে আসি, ভালো লাগছে না। তো এই তো আমাদের স্টেশনের ট্রেনটা ঘুরে গেছে। খাবার খাওয়ার ওই কাকুটা কোন? হ্যালো গাইস, আমরা এখন পপকর্ন খাচ্ছি। হ্যালো গাইস, তোমরা পপকর্ন খেয়েছো? দেখো আমি কি করতে গিরি? ও এটা ভিডিও হচ্ছে, সরি আমি বুঝতে পারি না ভিডিও হচ্ছে। হ্যালো হ্যালো। আমি নেই ভাই, এই দেখো বল পপকর্ন উপরে তোলো। উপরে আমাদের ক্যান্ডিডেট আছে, উপরে আমাদের ক্যান্ডিডেট আছে। ওই যে তো বাবার এত চুপ তো তুমি বাবাকে খাওনি, শোনা গেছে উপরে আমাদের ক্যান্ডিডেট আছে। চুপ করবে কেন? তুমি কি বলছো নাকি? না শোনা, অন্য কিছু। Oh my god. তো আমাদের মানে এই গরিবদের খাইয়েছে জয়িতাদি দই। রাতে আমাদেরকে দই খাইয়েছে, কারণ এই অপুষ্টিকর খাবার দেখে আমাদের বমি পেয়ে গেছিলো, তাই আমরা দই খেয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ গাইস, আমি রেডি হয়ে গেছি পুরো, কারণ কিছুক্ষণের মধ্যে শিয়ালদায় ট্রেনটা ঢুকবে। এই তো 3:30 বাজে ট্রেন থেকে নেমে গেলাম। এখন আমরা মাঝেরহাট যাওয়ার জন্য বজবজ লোকাল ধরবো। একটা ট্রেন পাল্টে আর একটা ট্রেনে উঠে বাড়ি যাচ্ছি গাইস। রাতে যে আমি কিভাবে এসেছি বাড়িতে আমিই জানি। তারপর আমি আমার আনিষ্কার জন্য একটা নতুন খেলনা এনেছি, দেখো তোমরা।